ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সমস্ত মানুষদেরকে, আমাদের ওস্তাদ মহোদয়দেরগণকে, যারা অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে একটা যাত্রা শুরু করেছেন আমাদেরকে ইসলামের পথে আনার জন্য, কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তারা কষ্ট করে একটা অনলাইন ফোরামের গঠন করেছেন এবং যার মধ্যে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছে এবং ভবিষ্যতে হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখানে দুইটা জিনিস, শুকরিয়ার বিপরীতে কুফরকে দাঁড় করে দেওয়া হয়েছে। শুকরিয়া যদি আদায় না করি, সম্ভাবনা আছে আমরা কুফরির দিকে চলে যাব। আমরা শুকরিয়া কিভাবে আদায় করি? ধরেন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু একটা জিনিস দিয়েছেন, ধরেন আমাকে অনেক টাকা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুকরিয়া আদায় কিভাবে করি? শুধু আলহামদুলিল্লাহ বলি এটুকুই কি শুকরিয়া, নাকি অন্য কিছু আছে? অন্য অনেক কিছু আছে। প্রথম কথা, এটাকে আমরা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে দিয়েছেন আমি এটা গ্রহণ করি, যে আল্লাহর একটা দয়া আমি নিয়েছি। কোনো বড় কি আপনার অফিসের কোনো বস যদি আপনাকে একটা উপহার দেন, আপনি যদি সেটা গ্রহণ না করেন, এটা একটা বেয়াদবি হয়। এটা কিন্তু বেয়াদবি। তিনি মাইন্ড করেন যে আমি তোমাকে একটা জিনিস দিয়েছি, তুমি নেও নাই। অ্যাট দ্য সেম টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে কিছু দেন, সেটাকে প্রথম কাজ শুকরিয়ার প্রমাণ হিসেবে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, মুখে বলি এবং সেটা গ্রহণ করি। ২ নম্বর কথা, সেটাকে নার্সিং করি, সেটাকে আমরা যত্ন করি, এটাকে বাড়ানোর চেষ্টা করি। ৩ নম্বর, এটা থেকে নিজে উপকৃত এবং অন্যকে উপকৃত করার চেষ্টা করি। এটা শুকরিয়ার লক্ষণ, শুকরিয়ার কাজ। আমরা ইসলামকে জানতে চাই, ইসলাম জেনে আমরা জান্নাতে যেতে চাই। এজন্যই তো আমরা এই মাদ্রাসায় ভর্তি হয়েছি। এই জ্ঞান আমাদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, আমাদের এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মানুষরা, সাহাবা আজমাইনরা, নবী রাসূলরা, তারা কি দান করেছেন? তারা তাদের জীবন দান করেছেন এই জ্ঞানটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী যখন আমি একটা একটা করে পড়ি, আমি আসলে নিজের কাছে অপরাধী মনে হয়। তার কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন একেবারে পবিত্র আত্মা এই পৃথিবীর বুকে। তারা শুধুমাত্র এই এলেমটাকে নিজেরা গ্রহণ করার জন্য, আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জীবন দিয়ে গেছেন। সব কিছু এমনভাবে তারা জীবন দিয়ে গেছেন, সেই জ্ঞানটা আমাদের কাছে চলে এসেছে অনলাইনে ইথারে ভাসতে ভাসতে। আমরা সেটাকে গ্রহণ করতে পারছি কিনা, এটা আমাদের কিন্তু খুব হিসাব করে করা দরকার। আমাদের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছেন, আমাদের উচিত শুকরিয়া আদায় করা। সেই শুকরিয়া কীভাবে হবে? আমরা এই জ্ঞানটাকে গ্রহণ করবো, এর পথে আমরা লেগে থাকবো। ২ নম্বর, এই জ্ঞানটাকে বাড়ানোর চেষ্টা করবে, চর্চা করব। ৩ নম্বর, এই জ্ঞান থেকে নিজে যেমন উপকৃত হব, অন্যকে উপকৃত করার জন্য আমরা এই জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা অন্যদেরকে দাওয়াত দেব। আপনি খেয়াল করেন, আপনি একজন মানুষকে দাওয়াত দিয়েছেন, আপনার নামাজটা হয়তো আল্লাহর কাছে অত গ্রহণযোগ্য হয় না, কিন্তু যাকে দাওয়াত দিয়েছিলেন তার নামাজটা আল্লাহর কাছে কবুল হয়েছিল। আপনার এলেমটা হয়তো আল্লাহর কাছে এত বেশি কবুল হয় নাই, কিন্তু যাকে দাওয়াত দিয়েছিলেন সে এত ভালো ইবাদত আল্লাহর করেছে যে তার সবটা কিন্তু এখন আপনার আমলনামায় যোগ হচ্ছে। এই জন্য আমাদেরকে দাওয়াত দিতে হবে। এই জন্য আমরা মনে করি যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামত, যে এর শুকরিয়া স্বরূপ আমরা এই জ্ঞানটাকে, আমরা যে এর পথে আমরা লেগে থাকবো, আমাদের যে সুযোগ এসেছে সামনে, এবং এটাকে আমরা বাড়ানোর চেষ্টা করবো এবং অন্যের কাছে পৌঁছে দেবো। দ্বিতীয় যে কথা বলে আমি কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে পৃথিবীতে কিছু সম্পর্ক আছে। আপনারা দেখবেন যে এখন যে সিস্টেম, একটা অফিসিয়াল সিস্টেম। আমি এক ব্যাচ বিসিএসে জয়েন করেছি, আরেকজন জয়েন করেছে। প্রথমে উনি আমার সিনিয়র থাকে, পরে আমি থেকে জুনিয়র। কিন্তু আমাদের চাকরি সূত্রে আমরা দেখি যে জুনিয়র একসময় সিনিয়র হয়ে যায়, অফিসের বস হয়ে যায়। অনেক জায়গায় অনেকভাবেই হয় এটা। আজকে যে লেকচারার হিসেবে জয়েন করেছে, একজন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, উনি আর পোস্ট গ্রাজুয়েশন করতে পারেন, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরই আছেন, ইনি কিন্তু একসময় প্রফেসরে ওনার বস হয়ে যায়। কিন্তু পৃথিবীতে একটা সম্পর্ক আছে যেটা কোনো দিন জুনিয়র সিনিয়রকে সুপারসেট করতে পারেন, ইটস নট নেভার বি পসিবল। সেটা হচ্ছে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক। এটা কখনোই কোনো ছাত্র শিক্ষকের উপরে কোনো দিন যেতে পারেন না। এই সম্পর্কটা পৃথিবীর একমাত্র সম্পর্ক যিনি কোনো দিন কোনো ছাত্র কোনো শিক্ষকের উপরে যেতে পারেন না, এটা সম্ভব না। যদি বলেন যে এই সম্পর্কের বয়স কত, এই সম্পর্ক পৃথিবীর যত বয়স তত বয়স। এই সিস্টেমের বয়স পৃথিবীর যত বয়স, সভ্যতার যত বয়স তত বয়স হচ্ছে এই সম্পর্কটার সম্পর্ক। এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা ওস্তাদের সঙ্গে আছি, যারা আমাদেরকে শিখাচ্ছেন, যারা আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা যেন এমনই থাকে যে তারা সবসময় বড়। আমরা যে যেখানে থাকি না কেন, আমার সঙ্গে তার সম্পর্ক ওস্তাদের সম্পর্ক। এজন্য ছাত্রের সম্পর্ক, আমরা তাদেরকে সেই সম্মানটুকু করি। আমরা চাই যে আমরা হয়তো কথা কাজে অনেক সময় হয়তো কোনো যদি এমন কিছু করে থাকি যে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আশা করবো যে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা ইচ্ছা করে কখনোই আপনাদেরকে এমন কিছু করতে চাই না যেটা আপনারা কষ্ট পান। আমাদের জন্য দোয়া করবেন প্রাণ ভরে, যেন আমরা এই পথে লেগে থাকতে পারি এবং আমরা সকলেই একত্রে চলতে পারি। এই যে গ্যাদারিংটা আজকে হয়েছে, আমাদের সবাদের খুব ভালো লাগছে। আসলে আমাদের মনের চাওয়া ছিল, আমরা চাই যে বছরে
2বার কিছু না হলে অন্তত একবার জন্য নির্দিষ্টভাবে অবশ্যই প্রতি বছর এই প্রোগ্রামের আয়োজন করা হয় অফলাইনে। এবং আমরা এটা হচ্ছে আমরা একটু কন্ট্রিবিউশন করতে এখানে একটা মিনিমাম একটা কন্ট্রিবিউটিং একটা অ্যামাউন্ট রাখা উচিত যে যারা পার্টিসিপেট করবে তারা অংশগ্রহণ করবে, তাহলে আমাদেরও ভালো লাগতো যে আমরাও এখানে কন্ট্রিবিউশন করেছি। তা আমি রিকোয়েস্ট করব ভবিষ্যতের জন্য বছরে যদি 2বার হয় ভেরি গুড, না হলে অন্তত একবার যেন এই ইয়েটাকে আমাদের যে প্রোগ্রামটাকে এই ধরনের একটা অফলাইন গ্যাদারিং এটা যেন আরও ওনারা আয়োজন করেন, আমরা সেই দাবিটা করছি। দেখেন আমরা সারাদিন 24 ঘন্টা কাজে আমাদের কাজে ব্যস্ততা থাকি, এই চাকরির জন্য থাকি, টাকা অর্জনের জন্য থাকি, অনেকভাবে আমরা ব্যস্ত থাকি, কিন্তু এই 1 ঘন্টা অন্তত হাসরের ময়দানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিটা মুহূর্তকে দেখাবেন, অন্তত এই 1 ঘন্টা আমরা দেখবো যে যেদিন আমরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনে 1 ঘন্টা বসেছিলাম, অন্তত এই কারণে হলেও আমরা যেন এই প্রতিষ্ঠানের সঙ্গে যে কোনো কষ্ট থাক যাই থাক আমরা যেন ধারাবাহিকভাবে লেগে থাকতে পারি। এই অনুরোধ আমি সবার প্রতি করব। যারা নতুন ভর্তি হবে তাদের জন্য তো আমাদের ওয়েলকাম, আমরা সিনিয়র হয়ে গেছি আসলে, আমরা চাইবো যে আপনারাও আমাদের দলে সামিল হবেন এবং আমরা একে অপরে প্রতিযোগিতার সাথে এই দিনের পথে এই এলেমের পথে টিকে থেকে সবাই জান্নাতমুখী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন এবং আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।